হ্যালো। গত কয়েকদিন ধরে একটা বিষয় উপলব্ধি হচ্ছে এবং আমি আর আমার ফ্রেন্ড এক জায়গায় ছিলাম, সেখান থেকেও দেখছি। সেটা হলো যাদের সাথে দেখা হচ্ছে সবাই নাকি লাখ লাখ টাকা ইনকাম করতেছে, সেটা যেখান থেকেই হোক। মানে ব্যাপারটা এরকমের যে কেউ বসে আছে সে লাখ টাকা ইনকাম করতেছে, সে কেউ শুয়ে শুয়ে লাখ টাকা ইনকাম করতেছে, কেউ দৌড়ে দৌড়ে লাখ টাকা ইনকাম করতেছে, সবাই শুধু লাখ টাকা ইনকাম করতেছে। কিন্তু আমার এক বন্ধু বলল যে তাহলে আসলে আমরা যে পড়াশুনো করে আসলে এটার মানে আউটকামটা কি, এটা কেন হচ্ছে না। এবং রিসেন্ট একটা মানে অনলাইনের সবার কাছে যেটা ডিসকাস হচ্ছে, অনেকেই দেখলাম লেখালেখি করছে লিঙ্কডিনেও, ব্যাপারটা এরকমের যে কোনো একজন অনলাইন ইনফ্লুয়েন্সার, সে অনলাইনে বেশ ভালোভাবে পরিচিত, সে নাকি বড় এক মানে গাড়ি কিনে তার ফ্যামিলিকে গিফট করেছে। এভাবে আমরা উল্লেখ করে না বলি, জাস্ট এরকম বুঝে। মূলত ওই একটা না, এরকমের কিন্তু আরও অনেক উদাহরণ আছে যে অনেকে আসলে অনলাইনে অনেক কিছু করে, বা সে গতানুগতিক একাডেমিক বা পড়াশোনার ভিতরে ছিল না, সেটা না করেও কিন্তু সে অনেক টাকা ইনকাম করেও অনেক কিছু করছে, অনেক অনেক কিছু দিচ্ছে এবং সে জীবনে অনেক কিছু করে ফেলেছে, এরকমের হয়। কিন্তু তাই বলে একজন শিক্ষিত বা একজন গ্রাজুয়েট সে হতাশ হয়ে যাবে যে আসলে তাহলে আমাদের আউটকামটাকে, আমরা যে এত কষ্ট করে অনার্স মাস্টার্স বা গতানুগতিক অন্যান্য শিক্ষা নিয়েছি, মূলত ব্যাপারটা কিন্তু এটা না। শিক্ষার আসল উদ্দেশ্য বা এই গ্রাজুয়েশন, এই সার্টিফিকেশনের আসল উদ্দেশ্য কিন্তু শুধু টাকা ইনকাম করাই নয়। এর আসল উদ্দেশ্য হলো মূল্যবোধ তৈরি হওয়া, দৃষ্টিভঙ্গি পরিবর্তন হওয়া এবং জ্ঞান তৈরি হওয়া। কারণ একই সাথে দুজন মানুষ বেঁচে আছে এবং দুজন মানুষ দুটো জিনিস দেখছে, সে দেখার ভিতরে ভিন্নতা তৈরি হতে পারে যদি তার সেই জ্ঞানটা থাকে। অর্থাৎ আপনি একটা জায়গায় গেলেন বা যে কোনো কিছু দেখলেন, একজন জ্ঞানী মানুষ বা একজন শিক্ষিত মানুষ সেই জিনিসটা যেভাবে দেখবে, একজন অশিক্ষিত মানুষ বা সেই পরিমাণে মূল্যবোধ নেই, সে কিন্তু সেটা সেভাবে দেখবে না। এই জায়গাটাতেই সবচেয়ে বড় পার্থক্য। অর্থাৎ আপনি যে কয়দিনই বেঁচে থাকেন না কেন, সেই বেঁচে থাকাটা যদি আপনার সঠিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে হয়, আপনার সে বেঁচে থাকা যদি সেই মূল্যবোধের মাধ্যমে হয়, আপনার বেঁচে থাকার প্রতিটা মুহূর্ত যদি আপনি অনুভব করতে পারেন, বুঝতে পারেন যে হ্যাঁ আসলে দিস এ গিফট, দিস এনজয়, এবং প্রতিটা মানুষকে রেসপেক্ট করা, প্রতিটা মানুষকে ভালোবাসা, এবং এই জিনিসটা কিন্তু আসলে অন্য আর একজনের সবার কাছ থেকে আপনি সবভাবে আশা করতে পারেন না। এটা খুবই প্রিসিয়াস, মূল্যবান। তো এখন শিক্ষিত হওয়ার মানে, অর্থাৎ শিক্ষা গ্রহণ করার মানেই কিন্তু আসলে এটা নয় যে আপনি আগামীকালই, আজকে গ্রাজুয়েশন শেষ, আজকে পোস্ট গ্রাজুয়েশন শেষ, কালকে থেকে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। ব্যাপারটা মোটেও এরকমের নয়। ইভেন আমিও গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, কিন্তু আমি কখনোই ওইভাবে, এটা আমার সাথেও কখনো ঘটেনি যে এরপরে আমি এত এত টাকা ইনকাম করতেছি। বাট এরকমের মোটেও না। ইভেন আপনার চারপাশে আমরা এরকম অনেকে দেখি যে যারা মূলত সে অন্য কিছু করতেছে বা অনলাইনে কিছু একটা করতেছে বা অন্য কিছু করতেছে, কেউ বিজনেস করতেছে। এমনও হচ্ছে যে কেউ কোনো একটা ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে মানে ফানি কিছু বানিয়ে সে অনেক কিছু ইনকাম করতেছে, যেটা হয়তো আপনি কখনো দেখেনও না। মানে আপনি মনে করেন আপনার লেভেলের সাথে যায় না, এরকমের আমরা অনেক সময় মনে করি, কিন্তু সেও কিন্তু অনেক টাকা ইনকাম করছিল। পার্থক্যটা ওইখানে যে সে যে প্ল্যাটফর্মে কাজ করছে, ওই প্ল্যাটফর্মের স্কিলের সাথে হি অর শি ইজ পারফেক্ট, সো দ্যাট দে আর আর্নিং। ওকে, বাট ইফ ইউ ওয়ান্ট টু আর্ন রেসপেক্টফুল লাইফ, আপনি যদি সম্মানজনক কোনো জীবিকা চান বা এভাবে আপনার পছন্দ মতো কোনো কিছু করতে চান, তাহলে অবশ্যই আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। আপনি সাদাকে সাদা আর কালোকে কালো, এই দুটোর পার্থক্য করতে হলে অবশ্যই আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। আপনি মানসিক মূল্যবোধ অর্জন করতে হলে অবশ্যই আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। আপনি সঠিকভাবে সঠিক জিনিস বোঝার জন্য অবশ্যই আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে, এর কোনো বিকল্প নেই। কিন্তু তারপরও শিক্ষিতদের মধ্যেও অনেক অনেক অমানুষ আছে আমরা দেখতে পাই, তবে সেটা আসলে কখনোই শিক্ষা দিয়ে জোর করে পরিবর্তন সম্ভব না, সেটা মনুষ্যত্ব। যদি আপনার স্বশিক্ষিত না হন, তাহলে আপনার মনুষ্যত্ব কখনোই পরিবর্তন হবে না। তবে হ্যাঁ, এটা অবশ্যই সবাই স্বীকার করে যে গ্রাজুয়েট দেওয়া শিক্ষিত লোকদের গরিব হয়ে থাকাটা একটা অভিশাপ। এবং এজন্যই রবার্ট মুগাবেকে আপনি যারা চিনেন, সে কিন্তু জিম্বাবুয়ের দীর্ঘকালীন একজন প্রেসিডেন্ট ছিলেন, এবং সে জিম্বাবুয়েতে আর কিছু না করলেও এডুকেশনটাকে খুব বেশি এনশিওর করেছে এবং পুরো জিম্বাবুয়ে জুড়ে সে প্রচুর মানুষকে শিক্ষিত বানিয়েছে। ওনার একটা সুন্দর কথা আছে যে ইফ ইউ হাউ ক্যান উই কনভিন্স আওয়ার নেক্সট জেনারেশন when we are surrounded by rich criminal and poor graduate?
অর্থাৎ হলো আমাদের নেক্সট জেনারেশনকে আমরা কীভাবে কনভিন্স করব যখন আমরা দেখতে পাচ্ছি আমাদের আশেপাশে ধনী ক্রিমিনালদের দ্বারা আবদ্ধ, চারপাশে সব ধনী ক্রিমিনাল এবং আমাদের গ্র্যাজুয়েটরা সব পুয়ার। যদিও সব ক্ষেত্রে এই কথা সত্য নয়, যারা অনেক ব্রিলিয়ান্ট তারা অবশ্যই ভালো পর্যায়ে যেতে পারবে। এবং এটাও বলি যে অনেকেই দেখছেন যে অনেক কিছু অর্জন করার পরেও সে আবার খুব সাধারণ জীবনে ফিরে এসেছে। অনেক ধরনের অনেক কিছুর উদাহরণ আছে। তবে ব্যাপার হলো এটাই, আমি এতটুকু বুঝি যে আপনি যদি মূল্যবোধ এবং দৃষ্টিভঙ্গি অর্জন করতে পারেন তাহলেই আসলে আপনার শিক্ষা সার্থক, আর কোনো কিছু নয়। এবং অর্থ এবং এই সব কিছুই আসলে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অর্থাৎ এনি টাইম ইট ক্যান বি চেঞ্জ অন এনি টাইম হ্যাপেন এনিথিং। ওকে, বেস্ট উইশ, ধন্যবাদ।